প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের শারদীয় দুর্গা পূজার পর আজকে তোমাদের গণিত বইয়ের ত্রিকোণমিতির অনুপাত সম্পর্কে আলোচনা করব। তার আগে তোমরা জানো যে তোমাদের আগামী ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা হবে না। সেই বার্ষিক পরীক্ষার আদলে তোমাদের মূল্যায়ন করা হবে তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে। তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিবে, আমরা সেই অ্যাসাইনমেন্টগুলো মূল্যায়ন করে তোমাদেরকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। তোমরা জানো শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি এক মাসের একটি সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাস, সেটা প্রকাশিত হয়েছে। তো আমরা গণিত বইয়ের যে সিলেবাসটি প্রকাশিত হয়েছে তার অধিকাংশই আমরা স্কুল বন্ধের আগে আমরা শ্রেণীতে আলোচনা করেছি। পাশাপাশি অনলাইনে যে বিষয়গুলো আমি আলোচনা করেছি সেটা আসলে ওই সিলেবাসভুক্ত হয়ে গেছে। তো এখন ওই সিলেবাসের আলোকে যতটুকু বাকি আছে আমরা সেই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সেই আলোচনাটা করে নিই এবং বিদ্যালয়ে তোমাদেরকে একদিন ডেকে এনে সেই অ্যাসাইনমেন্ট গুলো তোমাদেরকে জানানো হবে। প্রত্যেক বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তোমরা সেটা বাড়িতে বসে করে পরে আমাদের বিদ্যালয়ে নির্দিষ্ট শিক্ষকের কাছে সেটা জমা দিবে এবং এইগুলো মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে তোমাদেরকে উত্তীর্ণ করা হবে। ধন্যবাদ। তো চলো আমরা আজকে পাঠে যাই। আশা করি তোমরা পাঠে মনোযোগ থাকবে। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব, তো বলেছিলাম যে ওই যে এক মাসের যে একটা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে ওই সিলেবাসে সেই বিষয়টুকু আছে। আমরা ওই সিলেবাসের আলোকে এই বিষয়টা তোমাদেরকে আলোচনা করব। আজকে নবম শ্রেণীর নবম অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে, ত্রিকোণমিতিক অনুপাত এই বিষয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাতে আমরা 9.1, 9.2 এই দুইটা চ্যাপ্টার আলোচনা করেছি। এর ভিতরে যে বিষয়টি আছে সেটা হলো 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে জ্যামিতিক ভিত্তিতে নির্ণয় করে সেই বিষয়টুকু আলোচনা করব। তো আজকে আমরা 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ত্রিকোণমিতিক কোণের অনুপাত কিভাবে জ্যামিতিক আকারে সেই মানগুলো পাওয়া যায়। তোমরা দেখেছিলে যে একটা ছক, এই ছকে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 এবং 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত মানগুলো দেওয়া। আমরা প্রথমে সেই ছকগুলো মান দেখে দেখে অঙ্ক করেছিলাম এবং আয়ত্ত করেছিলাম এবং বলেছিলাম পরবর্তীতে যে তোমাদের একটা কৌশল বা টেকনিক দেওয়া হবে, এই ছকের মানগুলো তোমাকে মুখস্থ করতে হবে না, কৌশল বা টেকনিকটাকে প্রয়োগ করে এই মানগুলো তুমি বসিয়ে সমস্যাগুলো সমাধান করবে এবং সেটারও একটা ক্লাস হয়েছিল। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছি। তো আজকে আমরা শিখব, সেটা পরীক্ষাতেও থাকে অনেক সময়, সেটা এই 30 ডিগ্রি, 45, 60 ডিগ্রি কোণের জ্যামিতিক আকারে কিভাবে ওই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, সাইন, কস, এগুলো 45 ডিগ্রি কোণের যে মানগুলো সেগুলো আমরা জ্যামিতিক আকারে বের করব। চলো আমরা দেখি কিভাবে বের করে। যেহেতু 45 ডিগ্রি কোণ, চলো আমরা একটা 45 ডিগ্রি কোণ নেই, ধরে নেই এক্স ও জেড একটি 45 ডিগ্রি কোণ। গুড। এখন ও এক্স একটি পি যে কোনো একটি বিন্দু নেই, রাইট? পি বিন্দু থেকে ও জেড এর উপর একটি লম্ব অঙ্কন করি, তাহলে পি এম লম্ব, এটা 90 ডিগ্রি, রাইট? ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে এটা 90 ডিগ্রি, এটা 45, রাইট? তোমরা বুঝতে পেরেছ? তাহলে এটাও এই কোণটাও 45, কারণ 45, 45, 90 আর এটা তো 90, রাইট? এখন যদি আমরা পিএম বাহুটা এ ধরে নিই, এ একটা সিম্বল বা প্রতীক,
এটা যে কোনো একটা মান হতে পারে। তাহলে OM বাহুটাও A, কেন বলো তো? রাইট, জ্যামিতিক চিত্র অনুসারে দেখা যাচ্ছে ত্রিভুজের দুইটি কোণ সমান। ত্রিভুজের দুইটি কোণ সমান হলে তাদের বিপরীত কোণ দুটিও সমান। তাহলে এটা যদি এ বাহু এ পরিমাণ হয় সেটাও এ পরিমাণ হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইয়ে এটা এ বাহু ধরা আছে, মানে এ পরিমাণ। তুমি এটা যে কোনো সিম্বল বা প্রতীক ধরতে পারো, এক্স ধরতে পারো, অন্য কোনো অক্ষর ধরতে পারো। তুমি এ ধরতে হবে এরকম কোনো কথা নাই। তুমি যদি 5A ধরো অথবা 3A ধরো অথবা 7A, তাহলে সেটাও 7, রাইট? আমরা এ পরিমাণ ধরে নিলাম আর কি, রাইট? এখন প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ধরে নিলাম PM বাহুটা A, তাহলে OM বাহুটা A। এখন যুক্তি অনুসারে এটা হয়ে গেল। এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, PON সমকোণী ত্রিভুজ হয়, তাহলে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করে তুমি OP বাহুর দৈর্ঘ্য বের করতে পারবে, রাইট? তাহলে OP স্কয়ার ইকুয়াল টু OM স্কয়ার প্লাস PM স্কয়ার, তাহলে S স্কয়ার প্লাস S স্কয়ার, OP ইকুয়াল টু √2A স্কয়ার ইকুয়াল টু √2A, রাইট? তাহলে তিন বাহুর দৈর্ঘ্য তোমার হাতে আছে। আবার বলি প্রিয় শিক্ষার্থী, এখানে তুমি যদি 7A ধরো, সেটাও 7A, ওই দুইটা আলোকে এটার মান বের হবে। অনুপাত বা ওই দুইটা তিনটা বাহুর আলোকে যা মান হওয়ার সেম হবে, একই হবে। এটা কোনো এ ধরতে হবে এমন কোনো কথা না। তবে আমাদের যেহেতু একটা ধরে নিতে হবে এই বাহুটার পরিমাণ, আমরা সেটা এ পরিমাণ ধরে নিয়েছি এই মাত্র, এইটা। তো চলো এখন আমরা 6টা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, আমরা যে ছকে দেখেছিলাম, ওই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের 45 ডিগ্রির মান আমরা এই জ্যামিতিক চিত্র থেকে ওই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেখব ঠিক আছে কিনা। চলো আমরা দেখি। sin 45 ডিগ্রি, প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো সাইনের অনুপাত হলো লম্ব বাই অতিভুজ, অর্থাৎ বিপরীত বাহু বাই অতিভুজ। এখন এটা যেহেতু আমি 45 ডিগ্রি ধরে নিলাম, তার বিপরীত বাহু হচ্ছে এটা, তাহলে PM লম্ব বাই অতিভুজ বা বিপরীত বাহু বাই অতিভুজ OP। তাহলে PM হলো A আর এটা হলো √2A। এখন A যদি কেটে দিই 1/√2। প্রিয় শিক্ষার্থী, sin 45 ডিগ্রির মান 1/√2 মনে পড়ে কি? রাইট, আমরা ওই ছকে দেখেছিলাম sin 45 ডিগ্রির মান 1/√2। এখন আমরা সাইনের পরে যদি cos 45 ডিগ্রি দেখি, তাহলে cos এর সম হলো ভূমি বাই অতিভুজ, অর্থাৎ সন্নিহিত বাই অতিভুজ। তাহলে সন্নিহিত বাহু আবার সেম A এবং অতিভুজ হলো √2A। তাহলে এখান থেকে আমরা পাইলাম 1/√2, রাইট? আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা cos 45 ডিগ্রির মান দেখেছিলাম 1/√2। তাহলে আমরা জ্যামিতিক চিত্র অনুসারে ঠিকই পেয়েছি cos 45 ডিগ্রির মান 1/√2। এখন আমরা tan 45 ডিগ্রি, tan এর অনুপাতের সম আমরা জানি লম্ব বাই ভূমি, অর্থাৎ বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে লম্ব হলো PM, সন্নিহিত বাহু হচ্ছে OM। তাহলে PM হলো A এবং সন্নিহিত বাহু A, তাহলে A কাটা গেলে 1। প্রিয় শিক্ষার্থী, তোমরা ছকে দেখেছিলে tan 45 ডিগ্রির মান 1, তাহলে আমরা জ্যামিতিক চিত্র থেকে তাই পেয়েছি 1। এখন হয়তো একটা ডাউট থাকে, যেমন আমরা প্র্যাকটিক্যালি দেখি যে স্টুডেন্টরা বলে যে আমি A ধরে নিয়েছি বলেই হয়তো এই মানটি হয়েছে। আবারও বলি, তুমি এখানে যে কোনো মান ধরে নাও, এখানে A না ধরে তুমি যদি 3A ধরো, তাহলে এটাও 3A, এই দুইটার ভিত্তিতে এটার মান আসবে, এবং যখন তুমি এটি আমার মান বসাবো দেখি সেম মানগুলোই আসবে। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 3টা ত্রিকোণমিতিক অনুপাতের মান পেলাম, তাই না? এখন বাকি রইল আরো 3টা। তোমরা জানো সাইনের বিপরীত হলো কি? কোসেক। তো আমরা যদি এখন কোসেক 45 ডিগ্রি নেই, তাহলে কোসেকের সময়টা যদি লম্ব বাই অতিভুজ হয়, কোসেক হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ আমরা পাইলাম √2A আর এটা পাইলাম, তাহলে √2। হ্যাঁ, কোসেক 45 ডিগ্রির মান √2, অর্থাৎ সাইনের বিপরীত। আমরা এই যে ছকে কোসেক 45 ডিগ্রি মান √2, সাইনের বিপরীত। এবং আমরা চিত্র থেকে তাই পেয়েছি
যে এটা ছিল লম্ব বাই অতিভুজ, এটা হলো অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব ক্যান্সেল হয়ে রুট, রাইট? তাহলে আশা করি অন্য দুটো সেম। তাহলে কজের সমতুল্য কি সেক, প্রিয় শিক্ষার্থী, তাহলে সেক 45 ডিগ্রি সম কসের বিপরীত, তাহলে আমরা কস পেলাম 1/√2, তাহলে সেক 45 ডিগ্রি পাই, সরি হ্যাঁ সেম, তাহলে আমরা পাচ্ছি সেক 45 ডিগ্রি, আমরা সেকেন্ডে যাই, সেকেন্ড 45 ডিগ্রি √2। এখন আমরা tan 45 ডিগ্রি কত পেলাম 1, tan এর বিপরীত হচ্ছে কি cot, তাহলে cot এর বিপরীত যদি আমরা যাই 1 এর বিপরীত কি 1, আমরা cot 45 ডিগ্রি মান পাবো, cot 45 ডিগ্রি মান পাবো 1। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 187 পৃষ্ঠায় 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত যে চিত্রটা, সেটার আলোকে আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। খুবই সিম্পল, আমরা 45 ডিগ্রি একটা কোণ নিব, একটা লম্ব অঙ্কন করে 90 ডিগ্রি সিলেক্ট করলাম, তারপরে যুক্তি অনুসারে এই কোণটা কত হয়ে গেল 45 ডিগ্রি। এখন আমরা যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত সেটা আমরা আগেই জানি যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত বাহু যে দুই বাহু আকারে হয়, সেটা সাইনের সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, কজের সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ এবং ট্যানের সমান হচ্ছে লম্ব বাই ভূমি। সেই আলোকে জ্যামিতিক চিত্র অনুসারে আমরা ওই যে ছকে যে ত্রিকোণমিতিক অনুপাত মানগুলো দেখেছিলাম, তাহলে আজকে চিত্র ভিত্তিক অর্থাৎ জ্যামিতিক চিত্র অনুসারে এই ত্রিকোণমিতিক মানগুলো যে ঠিক আছে সেগুলো আমরা শিখে নিলাম। আগামী পরবর্তী ক্লাসে আমরা 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি এই দুইটি কোণের ত্রিকোণমিতিক অনুপাত একই দিনে দেখে নেব পরবর্তী ক্লাসে। তো তোমরা বাসায় যে কাজটা করবে, এই যে বিষয়টা সেটা কাগজে কলমে তোমরা বাসায় করবে এবং চেষ্টা করবে 30 ডিগ্রি 60 ডিগ্রি তুমি নিজে যতটুকু পারো বুঝে রাখতে। পরবর্তী ক্লাসে আমি সেটা আরেকটু সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ততক্ষণে তোমরা বাসায় থাকবে এবং অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুত থাকবে। যে বিষয়গুলো বা যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে বোঝানো হয়েছিল একটু আরেকটু মনে করে দিই যে অ্যাসাইনমেন্টে যে বিষয়গুলো থাকবে সেটা হলো বীজগণিত 1 থেকে 4 চতুর্থ অধ্যায়, তার মাঝে তৃতীয় অধ্যায়ে যেটা সেটা সবটুকু থাকবে না, শুধু মান নির্ণয়টুকু থাকবে। তৃতীয় অধ্যায়ে 3.1, 3.2 এবং 4 সূচক এবং লগারিদম, রাইট? এই পর্যন্ত তোমাদেরকে কিন্তু ক্লাস করানো হয়েছে। এবং জ্যামিতির যে বিষয়টা ষষ্ঠ অধ্যায়ের উপপাদ্যগুলো, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়ের সম্পাদ্যগুলো আমি শ্রেণীকক্ষে বোর্ডে তোমাদেরকে সেগুলো একে দেখানো হয়েছিল। নবম অধ্যায়ে, অষ্টম অধ্যায় থাকবে না, নবম অধ্যায়ে আমরা ত্রিকোণমিতিক 9.9, 9.2 যে বিষয়টুকু বাকি ছিল সেটাকে আলোচনা করছি। দশম অধ্যায় নেই, 11 নেই। পরবর্তীতে তোমরা 16 অধ্যায়ের পরিমিতি, একেবারে 16 অধ্যায় 16.1 ত্রিভুজ সংক্রান্ত যে বিষয়টা সেটা শুধু আলোচনা করা হয়েছে, ত্রিভুজ সংক্রান্ত। তাহলে এটাও আলোচনা করা হয়েছিল পরিমিতির ক্লাস। পরবর্তী রইল শুধু কি পরিসংখ্যান বিষয়টা। পরিসংখ্যান তুমি মনে করে দেখো, আমি জানুয়ারি মাসে পরিসংখ্যান নিয়ে প্রায় পুরোটুকুই শেষ করা হয়ে গেছে। তাহলে তো দেখা যাচ্ছে যে আমাদের যে এক মাসের যে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যে ছোট্ট সিলেবাস সেটা কিন্তু আমাদের করা হয়ে গেছে। এখন তোমরা বাসায় সেই একটু প্র্যাকটিস করবে, আমরা তোমাদেরকে ডেকে বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট বিষয়টা দিয়ে দিব। ততক্ষণে তোমরা বাসায় প্র্যাকটিস করো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ক্লাসে। ধন্যবাদ।